বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে উদয়পুর থেকে এক আইনজীবীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সেই অপহৃত আইনজীবী জুলিয়াস আয়ারকে বাংলা বিহার সীমান্তের বিশাহার এলাকা থেকে উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত এজাজ আহমেদ রায়গঞ্জের গৌরী অঞ্চলের রুদ্রখণ্ড এলাকার বাসিন্দা। অপরজন সাদ্দাম হোসেন বিহারের কাটিহারের মাথুরপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। সিদ্ধান্ত বলতে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে যেভাবে কালকে যেভাবে ঘটনা ঘটিয়েছে সেটা আইন বিরুদ্ধ কাজ। আইন যেভাবে পারমিট করবে সেভাবেই আমরা চলবো। উনি ওনার যারা আসামিরা আছে ওনারাও ওনাদের মতন চলবেন। আইন যেভাবে আছে সেভাবে চলবে। আইনজীবী যাকে আইনজীবী ধরবে সে তার কাছে যাবে। যদি কোনো পরিবার কোনো আইনজীবীর কাছে যায় গিয়ে বলে আমার কেসটা করেন, কোনো আইনজীবী বলবে না যে আমি আপনার কেসটা করবো না। ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারেন। বারের পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত যে আইনের পথে চলবে। যে কাজটা করেছে সেটা অন্যায়, যেভাবে কেস হয় যেভাবে আইন চলে সেভাবেই চলবে। অসাধারণ পুলিশের ভূমিকা। কালকে আমরা অভিযোগ করার সাথে সাথে আমরা গেছিলাম ফাঁড়িতে, আমরা স্পটে ছিলাম, পুলিশ সঙ্গে সঙ্গে এসছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে ওখানটায় যে আপনারা থাকুন, আমরা যত তাড়াতাড়ি রিকভারি করব। আমি নতুন এসপি এসছেন, এসপি সাহেবকে আমরা কুর্নি জানাই যে কালকে এত বড় একটা ঘটনা 4.5 ঘন্টার মধ্যে উনি শর্ট আউট করলেন। আমাদের বারের পক্ষ থেকে তদন্তে উঠে আসবে, পুলিশ তদন্ত করবে। আর পুলিশ যেটা তদন্ত করবে আমাদের নিরপেক্ষতাই করবে। আমাদের একটাই কথা, দেখুন বার তো আইনের বাইরে না, বা লয়াররা আইনের বাইরে না। যা হবে আইনের মধ্যে রেখে কাজ হবে। যে ভিকটিম সেও আইনি সহযোগিতা পাবে, তার পক্ষেও আইন আছে। যে আসামি সেও আইনি সহযোগিতা পাবে না, যাতে না হয় সেটা আমরা দেখব। কারণ এই ধরনের ঘটনা খুব দুঃখজনক। এই প্রথম হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনে যারা করেছে তারা অন্যায় করেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন এখনো? নিরাপত্তা দেখুন, একটা ঘটনা ঘটতেই পারে, তাই জন্য নিরাপত্তা নির্বিচ্ছিন্ন ঘটনা আমি তো আপনাকে আগেই বললাম যে ওর পরিবার বা উনি যদি কোনো লয়ারের কাছে যান, কোনো লয়ার বলতে পারবে না যে না আমি ওনার মামলা ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না। সুজিত সরকার, আমি বারের সেক্রেটারি, উত্তর দিনাজপুর। উল্লেখ্য, রায়গঞ্জ আদালত থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে উদয়পুরের বারোয়ারি দুর্গা মন্দিরের সামনে তার মোটর বাইক আটকে তাকে জোর করে স্করপিও গাড়ি করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। আইনজীবী জুলিয়াস আয়ার হেমতাবাদের বাসিন্দা। ঘটনার পর আইনজীবীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।